আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তবে কেউ যদি না থাকেন এটা তার দায় একান্ত তার নিজের। তো এখানে আমরা এই যে পোর্টের এই এরিয়াগুলো পার হয়ে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বাইকে করে। তো চারিদিকে দেখতে পাচ্ছেন যে থরে থরে কন্টেইনার সাজানো, আর দূরে বামের দিকে এগুলো দেখলে দেখা যাচ্ছে হচ্ছে কি গেন্টিক ক্রেন। তো এইদিকে আমরা একটা শর্টকাট নিয়ে আমরা এখন যাচ্ছি আসলে পতেঙ্গার দিকে। এদিক দিয়ে রাস্তাটা পার হচ্ছি, আর এই রাস্তাটা পার হয়ে এই রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিমেন্ট ক্রসিং রাস্তা। এখানে কিন্তু আহ, অনেক গুরুত্বপূর্ণ জায়গা এখানে অবস্থিত। বিশেষ করে প্রথমত তো চট্টগ্রাম বন্দরের কথাটা বলা যায়। আর এই সড়কটা কিন্তু বেশ সুন্দর। এখানে বামে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিডিডিএল, চিটাগং ড্রাই ডক লিমিটেড। আর এখান দিয়ে কিন্তু অনেকগুলো জেটি আছে। শুধু এই এই জায়গাটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে উপরে চোঙার মতো, এটা হচ্ছে একটা সাইলো জেটি, যেটা হচ্ছে বাম পাশে কিন্তু নদী, এইখান দিয়ে হচ্ছে যে অয়েল আসে, এগুলো হচ্ছে ডলফিন অয়েল জেটি। আর এই যে দেখা যাচ্ছে যে টিএসপি কমপ্লেক্স, এখানে টিএসপি সার কিন্তু উৎপাদিত হয় অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এখানে। বাম পাশে আর এই যে ডান পাশে এটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, যেটা বাংলাদেশের একমাত্র রিফাইনারি। আর বাম পাশে এটা কিন্তু কর্ণফুলী নদী, আর কর্ণফুলী নদীতে এখানে কিন্তু জাহাজ দাঁড়ানো, যমুনা যমুনা অয়েল। আর এই দূরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো বেশিরভাগ হচ্ছে অয়েল জেটি, যেটাকে বলা হয় ডলফিন অয়েল জেটি। আর এখানে জাহাজ দাঁড়ানো, সম্ভবত এই জাহাজটা তার অয়েল খালি করে ফেলেছে, এই জন্য এটা অনেকটা খালি খালি দেখা যাচ্ছে। বামে হচ্ছে যে নদী, আর ডান পাশে হচ্ছে যে সাইলো জেটি, টিএসপি এবং ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, মেঘনা, যমুনা, এরকম অয়েল কোম্পানিগুলা। আর দেখতে পাচ্ছেন যে এখানে পানি কিন্তু অনেকটা উপরে সাফাই সারা সড়ক, যেটা হচ্ছে এই বাম পাশে হচ্ছে এইটা হচ্ছে আরএস জেটি, আরএসজিটি, যেটা হচ্ছে যে সৌদির একটা বন্দর প্রতিষ্ঠান। আর এখানে এটা হচ্ছে চিটাগং বোট ক্লাব। আর ডান পাশে হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর। যেটা আমার এই বিমান ভ্রমণের যেই ভিডিওটাতে বলেছিলাম যে বিমান যখন ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসে তখন এই বোট ক্লাবের উপর দিয়ে আসে। আর এইখানে সামনে এটা হচ্ছে লালদিয়াচর, লালদিয়াচর মসজিদ। আর ওই ডান পাশে হচ্ছে বিমানবন্দরের এরিয়া, বিশাল এরিয়া। এখানে বাম পাশে এটা হচ্ছে একটা বেসরকারি কন্টেনার ডিপো, এবং এইখানে কাস্টমসের অফিসও আছে। তো এই দিকগুলো আমরা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছি খুবই দ্রুততার সঙ্গে। যখন ছুটির দিন থাকে, বিশেষ করে শুক্র শনিবার, শুক্র শনিবার তো আমাদের কাজ থাকে, সকালবেলা এসে অফিস করতে হয়। তো দুপুরের পরে বা বিকেলের দিকেই সাধারণত বের হওয়া হয়। তো এখান থেকে আমরা মাঝে মধ্যেই বের হই ঘুরতে আমাদের বাসা থেকে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে কর্ণফুলী নদী, আর সামনেও সামনে ওটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ক্রুজ শিপ, এটা হচ্ছে বেওয়ান। আর এখানে আমরা এই যে হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটাকে আবার বলছে বরিশাল হোটেল, এখানে নাকি চুই ঝাল, চুই ঝালের দিয়ে গরুর গোস্ত রান্না করে। তো আমরা এখানে এটা টেস্ট করতে এসেছি। এখানে যেহেতু এখানে ভরপুর কাস্টমার ছিল, তো সবাই এইভাবে পরিবেশন করছে সুন্দরভাবে। খাওয়া দাওয়া করার পরে আমরা রওনা দিলাম আমরা পতেঙ্গার দিকে। আর এখানে এক পাশটা কিন্তু বৃষ্টি অলরেডি হয়ে গেছে। বাম পাশের যেটা ওই যে দূরে একটা ঘরের ছাউনির মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কর্ণফুলী টানেলে কিন্তু প্রবেশপথ। তো ওই প্রবেশপথের নিচ দিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। ওই দিন একই সাথে জোয়ার ছিল এবং প্রচণ্ড বৃষ্টি ছিল। আর আকাশ সমুদ্রে দেখতে পাচ্ছেন কী রকম ফুঁসে উঠেছে। মানে আমরা তো যখন এসেছি তখন কিছুটা ভাটার টান পড়ে গেছে, এই জন্য এই অবস্থা। কিন্তু জোয়ার যে সময় ছিল পানি কিন্তু ছলকে ছলকে এই উপরে কিন্তু চলে এসেছিল। আবার যখন ভাটা হয়, এখানে তো ভাটাটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায়, এখানে অনেকখানি জায়গায় কিন্তু হাঁটা চলা করা যায়। আর যখন এরকম প্রচণ্ড রকমের জোয়ার হয় আর এরকম ঝড় থাকে, পানি উঠে উঠে কিন্তু উপরের দিকে উঠে যায়। তো কী বলবো, ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থা। আমরা মনে করেছিলাম যে মানুষ কিন্তু এরকম আসবে না, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এমন দিনেও কিন্তু প্রচুর মানুষজন এখানে এসেছিল। আর এই যে জোয়ারের কী অবস্থা ভাই, কী যে অবস্থা, মানে একটা ম্যাডনেস,
এই ম্যাডনেস দেখার জন্য কিন্তু অনেক মানুষ গাড়ি মোটরসাইকেল করে চলে এসেছিল। এই যে দেখতেছেন পানি এরকম ঝলকা ঝলকা কিন্তু এই উপর পর্যন্ত কিন্তু উঠে গেছে, কিন্তু পতেঙ্গাতে যারা গেছেন তারা জানেন যে ভাটার সময় কিন্তু এটা অনেকখানি নিচে কিন্তু চলে যায়। নিচে অনেকখানি জায়গায় কিন্তু হাঁটা চলা করা যায়, একদম সমুদ্রের পাড়ে বালিতে পা ভেজানো যায়। আর অনেকখানি জায়গায় হাঁটা চলার মধ্যে জায়গা হয়ে যায়। তো এইখানে বিশেষ করে যদি একই সাথে জোয়ার এবং পূর্ণিমা থাকে, ওরে দেখছেন একদম পানি কিন্তু উপর পর্যন্ত উঠে গেছে। আর এখানে ট্যুরিস্ট পুলিশের একটা সুন্দর পোস্ট আছে, যেখানে ট্যুরিস্ট পুলিশ ওনারা এখানে নিরাপত্তার জন্য থাকেন। তো মানে কি বলবো, এই ম্যাডনেস দেখে, পাগলামি দেখে, সমুদ্রের পাগলামি দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। ও রে, এই তো অবস্থা, এই ছিল পুরো সারাদিন মানে বিকেল এই অবস্থায় ছিল। আর দূরে, অনেক দূরে ওইখানে একটা জাহাজ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে একটা গ্যাস পরিবহনকারী জাহাজ, বিএলপিএল সোফিয়া। বিএলপিএল মানে হচ্ছে যেটা গ্যাস ইয়া করে। এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন যে এর এই এটা দুটো চোঙার মতো, এটা দিয়ে কিন্তু ধোয়ার মতো হচ্ছে। আর এই যে বিএলপিএল সোফিয়া, এই এইটা হচ্ছে যে গ্যাস পরিবহনকারী একটা ট্যাঙ্কার। এটা কিন্তু জোয়ারের সময় কিছুটা ধাক্কা খেয়ে এটা উপরের দিকে চলে এসেছিল। আর আমরা এটা ঘুরতে ঘুরতে এমন বৃষ্টি, ওরে আল্লাহ, মানে এত সুন্দর প্রকৃতির পাগলামি দেখে আসলেই খুব সুন্দর আমরা উপভোগ করছিলাম। শুধু এই বৃষ্টিটা সারাক্ষণ এরকম বৃষ্টি হচ্ছিল, আর একটু পর পর একটু থামছিল, আবার জোরে বৃষ্টি হচ্ছিল। দূরে দেখেন সাগরের অবস্থা, আর ওই যে দূরে জাহাজ কিন্তু এরা দাঁড়িয়ে আছে। তো এই অবস্থায় আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, চা খেয়েছি, বারবার নাস্তা করেছি, বেশ সুন্দর একটা সময় গেছে আমাদের। আর শুধু এই সময় না, এই সময় পর্যন্ত আসলে মোবাইলের চার্জ ছিল, ভিডিও করতে পেরেছি, কিন্তু রাত্রেবেলা কিন্তু আরও অনেক সুন্দর ছিল, যেটা ক্যাপচার করা হয়নি। তো এত সুন্দর একটা দিন কাটানোর পরে রাতে বলছিলাম যে রাতে ওরকম ভিডিও করা হয়নি, কিন্তু পরের দিন কিন্তু সকালে আবার জায়গা মতো চলে আসতে হয়েছিল। কারণ দিন শেষে যতই অ্যাডভেঞ্চার হোক, যখন কাজের সময় হয়, আবার কাজের সময় কিন্তু কাজে ঠিকই ফিরতে হয়। তো এই ছিল আজকের মতো কাহিনী। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।